নমস্কার বন্ধুরা, সকলকে জানাই আবার একটি ভিডিওতে স্বাগত। আর আজকের ভিডিওটি হলো কিছুদিন আগে কৌশিকী অমাবস্যায় গিয়েছিলাম কালীঘাট মায়ের মন্দিরে। কালীঘাটে যাওয়ার জন্য প্রথমে আমি চলে আসলাম মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে। তারপরে একটি স্টেশন পরে চলে আসলাম কালীঘাট মেট্রো স্টেশনে। প্রায় অনেক বছর আগে এসেছিলাম এই কালীঘাট মায়ের মন্দিরে। আর আগের কালীঘাট মায়ের মন্দির প্রাঙ্গণ এখনের মায়ের মন্দির প্রাঙ্গণ পুরোই পরিবর্তন হয়ে গিয়েছে। চলো বন্ধুরা, এবার মন্দিরের ভেতরে প্রবেশ করি। আর মন্দিরের ভেতরে প্রবেশ করার আগেই মন্দিরের সম্মুখে পুজোর ডালি দেওয়ার অনেক দোকান রয়েছে। পরে আমিও একটি ডালি নিয়ে প্রবেশ করলাম মায়ের মন্দিরের ভেতর। আর এই হলো মায়ের গর্ভগৃহের মন্দির। আজ কৌশিকী অমাবস্যায় কালীঘাট মায়ের মন্দিরে পুণ্যার্থীদের ভিড় পুজো দেওয়ার জন্য। আর মন্দিরে মায়ের গর্ভগৃহে ফটোগ্রাফি এবং ভিডিও করা নিষিদ্ধ, তাই মায়ের পুজো দেওয়ার পর চলে আসলাম বাবা মহাদেবের মন্দিরে। আর এখন মায়ের মন্দিরের চারিপাশ নতুন করে সংস্কার করে সাজিয়ে তোলা হচ্ছে। আর এই কৌশিকী অমাবস্যায় অনেকে এসেছেন মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। তারপরে আসলাম কালীঘাটের বলিঘরে। আর এই হলো সেই কালীঘাটের বলিকার। তারপরে সেখান থেকে আসলাম কালীঘাটের হোমযজ্ঞের ঘরে। এখানে কৌশিকী অমাবস্যার যজ্ঞ চলছে। আর এই কালীঘাট মন্দিরের মধ্যেই রাধাকৃষ্ণের একটি ছোট্ট মন্দির। আর এখন মন্দিরের দেওয়ালে কিছু কিছু জায়গায় পাথরের ওপর দেবদেবীর মূর্তির ডিজাইন আঁকা রয়েছে। আর রাত্রি যত বেড়েই চলেছে সাথে সাথে মানুষের ভিড়ও বেড়ে চলতেছে। তারপর মন্দিরের বাইরে এসে দেখলাম মায়ের মন্দিরের পাশে একটি চার্চ রয়েছে। আর সন্ধেবেলায় মায়ের মন্দিরটিকে যেন আরো সুন্দর লাগছে দেখতে। চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগে লাইক আর কমেন্ট সাথে সাবস্ক্রাইবও করে দিও।